নমস্কার, আমি জয় শাস্ত্রী। আমি দমদম শিথির মোড়ে সজৌরা চেম্বারে বসে আছি। আমি সোমবার এবং শুক্রবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমি থাকি। তো আসা যাক জ্যোতিষের কথায়। 2025 এটা মঙ্গলের বছর, সুতরাং মঙ্গলকে স্ট্রং করা উচিত। মঙ্গলকে স্ট্রং করলে কি হবে? সাহস বাড়বে, পরাক্রমশীলতা বাড়বে, কর্ম পেশাগত দিক থেকে উন্নতি হবে, অগ্নি ভয় থেকে রক্ষা পাবে, সাহস বাড়বে। সুতরাং মঙ্গলকে অবশ্যই স্ট্রং করা উচিত এই বছর। তার জন্য জন্মছক বিচার করে তবেই মঙ্গলকে স্ট্রং করা উচিত। কি করতে হবে? দেখা যাক জন্মছকে মঙ্গল অশুভ অবস্থায় আছে, যেমন প্রথম ঘর, সপ্তম ঘর, চতুর্থ ঘর এবং অষ্টম দ্বাদশ ঘরে যদি মঙ্গল বসে থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকাকে আমরা মাঙ্গলিক বলে ধরি। তাহলে কি হবে? প্রথম ঘরে মঙ্গল থাকলে তার বিবাহিত জীবন ঝামেলা বাঁধবে, দ্বিতীয় ঘরে থাকলে তার পারিবারিক ঝামেলা বাঁধবে, পেশাগত দিক থেকে ঝামেলা আসবে, চতুর্থ ঘরে থাকলেও সেটাই হবে, সপ্তম ঘরে থাকলে উত্তেজিত হয়ে যাবে এবং ঝগড়া বিবাদ বাড়বে। তাহলে কি করতে হবে? আমাদের মঙ্গলকে স্ট্রং করতে গেলে প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে এবং শিবকে লাল ফুল অর্পণ করতে হবে এবং 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। এটা করলে কি হবে? মঙ্গল সন্তুষ্ট হবে। 2025 মঙ্গলকে স্ট্রং করতে হবে। সুতরাং মঙ্গলকে স্ট্রং করুন এবং শুভভাবে সুস্থভাবে বেঁচে থাকুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।